এইভাবে চিকেন তান্দুরি বানালে চিকেনের হাড়গুলোও কিন্তু মুড়মুড়িয়ে খাওয়া যাবে, এত বেশি মজার হবে। আজকের চিকেন তান্দুরি রেসিপি আশা করছি ভালো লাগবে, কারণ এটা এত বেশি মজার হয় যে খাবে সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আজকের চিকেন তান্দুরিগুলো দেখেই লোভ লাগছে না? এভাবেই করি, আমার বাসায় সবসময় আমি চিকেন তান্দুরি তৈরি করে থাকি। আমার রেসিপিতে চিকেন তান্দুরি তৈরি করলে ভেতরের মাংসটা অনেক বেশি জুসি হবে আর খেতে অনেক টেস্টি হবে। আশা করছি ভালো লাগবে। আর শুধু মাংস না, হাড়গুলোও কিন্তু মুড়মুড়িয়ে খাওয়া যাবে, একদম ভেতর পর্যন্ত মাংসর মধ্যে একদম তাপ চলে যাবে, এত মজার হবে। তা আমি এখানে দেশি মুরগি দিয়ে আজকে চিকেনগুলো করতেছি। আর এই চিকেন তান্দুরিটা আপনারা চাইলে ব্রয়লার চিকেন দিয়েও করতে পারেন, তবে যদিও ব্রয়লার চিকেনটা স্বাস্থ্যের জন্য তত বেশি উপকারী না। তো আমি এখানে দেশি চিকেন নিয়েছি 2টা, আর চিকেনগুলোকে ঠিক এভাবে করে আমি আঁচড়ে দিচ্ছি, এতে করে ঠিকভাবে তেল মশলা এর ভেতরে ঢুকবে। দেখে হয়তো বুঝে নিয়েছেন, আর বলে দেওয়ার কিছু নেই। তো সবগুলো চিকেন আমার কাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য আমার এখানে লাগছে টক দই 1 কাপ পরিমাণ, আর টক দইয়ের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ। আর কাশ্মীরি মরিচটা আমি 2 টেবিল চামচ এখানে অ্যাড করেছি, আদা বাটা 2 টেবিল চামচ, আর রসুন বাটা 2 টেবিল চামচ। এখানে আমি যে কোনো আপনারা যে কোনো তান্দুরি মশলা এখানে 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিবেন, তবে সানেরটা আমার কাছে বেশি ভালো লাগে। ঝালমরিচ দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ, আর স্বাদ মতো লবণ। তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। এখানে কাশ্মীরি লাল মরিচটা অ্যাড করার কারণে কালারটা খুবই সুন্দর এসছে। আর এখন কিন্তু খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করতে হবে, হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। মাখানোর পর আপনি চাইলে এটাকে একদিনের জন্য রেস্টে রেখে দিতে পারেন, আবার চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন। যখন তখন খেতে ইচ্ছে করলে কিন্তু তখন কি করবেন, মাখিয়ে 10-15 মিনিট অন্তত রেস্টে রাখুন। আজকে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি একটা পাশে। এখন আমি যেটা করব, আমি একটা মশলা তৈরি করব। তো আমি 2 ঘন্টা পর আবার আমি এটা খুলে নিচ্ছি, আর মশলাটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, খুব ভালোভাবেই কিন্তু জমে গেছে, মানে মশলা এর ভেতরে চলে গেছে। এদিক থেকে 4টা পেঁয়াজ কুচি আর 2টা বড় সাইজের টমেটো আমি এখানে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য ধনিয়া পাতা অ্যাড করেছিলাম। আর প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে ভুনা করতে হবে, কারণ পেঁয়াজ বাটার কিন্তু খুব কাঁচা একটা গন্ধ থাকে, যেটা কোনো খাবারেই ভালোভাবে যায় না। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি কষানোর জন্য। আমার কষানো হয়ে গেছে মশলা। এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন আমি মাংসটা যে পর্যন্ত না সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে রান্না করব চুলার আঁচটা মিডিয়াম তাপে রেখে। তবে এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু স্মোকি যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না। ওকে, তো এখন আমি খুব ভালো করে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমার চিকেন সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে যে ঝোলটা থাকবে, মানে গ্রেভিটা, সেটা আমি একটা বাটিতে তুলে নেব। আর আমি মাংসগুলোকে কী করছি চলুন দেখিয়ে দিই। এদিক থেকে একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম, আর বাটারের উপর দিয়ে দিচ্ছি মাংসগুলো তুলে তুলে। এতে করে মাংসের এপাশ ওপাশ সুন্দরভাবে কিন্তু গ্রিল করা হয়ে যাবে, আর ভিতরে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভারও চলে আসবে। আর গ্রেভিটা আমি রেখে দিচ্ছি, যখন আমরা রুটি পরোটার সঙ্গে খাবো তখন কিন্তু সেই গ্রেভির সঙ্গে চিকেন দিয়ে দিয়ে মিলিয়ে খেতে পারবো। আর যারা খালি খেতে পছন্দ করেন তারা তো খালি খালি খেয়ে নেবেন, কারণ এই চিকেনটা একদম হাড় গুড় সব সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে অনেক টেস্টি, এভাবে একবার হলো তৈরি করবেন, আই হোপ নিরাশ হবেন না। আজকের রেসিপি যদি ভালো লাগে ভিডিও শেয়ার করতে কেউ ভুলবেন না। আপনাদের একটি শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। কেন বলছি জানেন? কারণ অনেক আপু ভাইয়েরা আছে এইসব রেসিপিগুলো খুব সহজ করে খুঁজে, অনেকে অনেক রেসিপি দেখে ট্রাই করে, বাট ভিতর থেকে কাঁচা থেকে যায়। এভাবে মাংস ছিঁড়লে ভিতর থেকে রক্ত বের হয়, তখন কিন্তু খেতে ইচ্ছে করে না, রুচি নষ্ট হয়ে যায়। এভাবে করবেন, খেতে পারবেন। ওকে।